Oh, what's that? You fuck with what's that? Why? I'm fine, how are you? Yeah, I'm cool. Shouldn't you go to your brother's traditionally? Yeah. Alright, cool. Cool. Okay. Yeah. So, কত রাতে প্রোগ্রাম কেমন হলো? আর বলিস না, তুই just খাস খাবো। প্রচুর খান। আমার খান নাই। আরে না, বাংলা হিরো তুই just খাস। Oh, so like বাংলা I know, or we could just put people other handles of coverage. I don't like it though. My birthday. Birthday দিতে পাঠিয়েছি। You do it. I don't like it. I bet. আমার একটি গরু আছে আইএনএ কাপ আমার একটি গরু আছে আইএনএ কাপ I heard how is আচ্ছা একটা খুব সহজ সমাধান হয়ে যাবে একটু করে দিন ওকে বাই বাই তবে সে কি আমাকে দেখে চলে গেল কয়টা বলতে করতে পারি? ফিনিশ স্মল লেফট আচ্ছা বলতো ডালে লবণ কম হচ্ছে ইংলিশ কি হবে? এটা কোনো ব্যাপার কি বললি ডালে লবণ কম হয়েছে দাঁড়া কৃষ্ণা দেখতো ডাল 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 তো পাচ্ছি না লবণ লবণ সল্ট এটা আমি আগে থেকেই জানি আর কম লেফট সল্ট ডাল What? My English bad? You see, 30 days class. Jar of Filipino English. You know, I speak English, I wait English, I run English, I eat English, and I get English stuff. Yeah, and next one, I try to have a kind of দোস্ত অনেকটা আওয়াজ করলাম একটা গোপন করে দাও আমি বলি you know IELTS I got only 4 things क्यों से काटिस কেন? কি? না বাবা। ও তুই তো দেখে বুঝিস না ক্লাসে যাস না ওর মা মারা গেছে ইউনিভার্সিটি নাকি কবে মারা গেছে? আচ্ছা আপনি ইউনিভার্সিটি কেউ না ওর বাবা আমার ফ্যামিলি টুইস্ট হয়ে তুই না বলছিলি যে গত মাসে তোর একটা এপিসোডে মারা গেছে এই মাসে আবার কবে মারা গেছে? আর বলিস না 2022 মারা গিয়েছিল 2055 ব্যাক করলো আর 2056 বেঁচে পারে না এটা একদমই ঠিক হয় নাই আর ঠিক আছে তুই চিন্তা করিস না এটা হিন্দি সিরিয়ালের নায়ক তো আবার আগামী মাসের কোনো একটা এপিসোডে আবার ফিরে আসবে হিন্দি সিরিয়ালের নায়করা 1000 বার মারা গেলে 1000 বার ফিরে আসবে আগে তো জানতাম যে ভাষা বলা হচ্ছে বিধাতার কাছে এখন তো দেখি পুরো তাই পরিচালকের হাতে চিন্তা করিস আসলে কিশোর আশেপাশে হিন্দি সিরিয়াল দেখিস বাংলা নাটক দেখতে পারিস না বাংলা নাটক দেখবে এখন থেকে এখানে অনেক ভালো ভালো কিছু শেখার আছে হ্যাঁ ভালো কেমন আচ্ছা শোন তোদের সবাইকে একসাথে পেয়ে গেছে এটা খুবই ভালো হয়েছে আমরা 21 ফেব্রুয়ারি উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম করবো তোদের সবার হেল্প লাগবে এটা যে বাংলাদেশের শ্রমিক দিবস এখন সারা বিশ্বে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে পালিত হচ্ছে এটা তোরা জানিস না
আচ্ছা বুঝতে পারছি যে তুই ভাষা আন্দোলনের ইতিহাস 21শে ফেব্রুয়ারি এগুলো কিছুই জানিস না, কিন্তু আমাকে বল যে আমাদের প্রোগ্রামে তুই হেল্প করতে পারবি না। छोटे वाले तमिलनाडु को आएगा क्या? এটা কি ডিজে সালমান আমি হেল্পের প্রোগ্রাম না, এটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি প্রোগ্রাম। এখানে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, কৃষ্টি আমরা এগুলো চর্চা করবো। এখানে সালমান আমিরও আসবে না, আর তোর এইসব ডিজে পিজে এগুলোও থাকবে না। कितने बच्चे हैं? ভালোভাবে বল, বাংলায় বল, বাংলায় বল, তাই উত্তর দিব। सारे बच्चे हैं समझो? 21শে ফেব্রুয়ারি সন্ধ্যা 4টার দিকে প্রোগ্রাম শুরু। सर मेरे पास टाइम नहीं है, 7 से 9 तक मैं क्लियर देखूंगी। তুই যে টাইম দিতে পারবি না এটা আগে থেকেই জানি, ঠিক আছে? তুই তো ঘরের খাস আর বোনের মোস্তারা, না খাওয়া ঘুরে সব কিছু সিরিয়াল দেখিস। তোর কাছে কিছু হবে না, খুব ভালোভাবে বুঝতে পারছি। আর এইসব মূল্যবানের মুক্তা চলে লাভ নেই, তোদেরকে ভালো কথা বলে কোনো লাভ নেই, বুঝতে পারছি? তোদেরকে যা কাজ হবে না। বেশি বয়সে করতে 21শে করেছি তো মাথা খারাপ হচ্ছে, ওইখানে যাবো আমি 21শে করেছি, ভাগের বাচ্চাদের দেখবো, এইখানে প্রোগ্রাম করবো, অন্য কোথাও যেতে পারবো না। তোদের দেখা হলে তোরা ওইদিকে যাইতে পারিস। আচ্ছা তোরা বুঝতে পারছি, কোনো লাভ নেই তোদের। हाँ वो देखो मेरा Very good. Some peacocking down there? মানুষ মাত্রই ভুল করে, মানুষ মাত্রই ভুল করে। তুমি কি একজন ছাত্র? ইউ স্টুডেন্ট? দেখো তো ভালো করে আমাদের চিন্তা পারো কিনা। আই ডোন্ট নো। আমি জানি না, মুঝে पता नहीं। আমরা তো সেই বর্ণমালা যেটা তোমরা প্রতিনিয়ত অপমান করে শতবিক্ষত করে রক্তাক্ত করে দিচ্ছ। বর্ণমালা আই গট অ্যালফাবেট এ বি সি ডি। আমি জানি না। তোমরা কি জানো বাংলাদেশের সম্মান আদায়ের জন্য বাঙালি জাতির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস? ইউ নো? मुझे कुछ नहीं बात। ভাষা আন্দোলন? ও কি অনেক হয়েছিল বলেছিলাম না? ল্যাঙ্গুয়েজ ওয়ার। আমি জানি, ওই যে স্বাধীন হয়েছে, ওই যে লোক মারা গেছে, ও করতে পারছে। টোটি লাগছে। থামো। তোমাদের লজ্জা হওয়া উচিত। খুবই দুঃখজনক যে তোমরা তোমাদের ইতিহাসকে ভালোভাবে জানো না। এই যে বললাম ভাষা আন্দোলন, এই যে 71 সালে হয়েছিল, এটা হয়েছিল 1952 সালে, যখন বাংলাদেশ পাকিস্তানের অধীনে ছিল। পাকিস্তানের চাইনি আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা হোক এদেশের রাষ্ট্রভাষা। তারা আমার মুখের ভাষা, মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু এদেশের ছাত্র জনতা তা মেনে নেয়নি। তাদের এই প্রতিবাদে রাস্তায় নেমে গেছিল। সেই প্রতিবাদকে দবিয়ে রাখার জন্য পাকিস্তানের চাইলে গুলি বেঁধে গুলি হত্যা করেছিল, থালা আন্দোলন ফ্লিপটপ করার মতো আরো অনেক টাকা। তবুও তার ছাত্র জনতাকে চালিয়ে রাখতে পারেনি। তারা সেদিন মায়ের ভাষার সম্মান আদায় করেই ঘরে ফিরেছিল। তুমি কি তা জানো? এই যে ভাষার জন্য এত আনন্দ, এই যে ভাষার জন্য এত প্রাণ দেয়, এই শুধুমাত্র বাঙালি জাতির ইতিহাসেই আছে, আর কোনো জাতির ইতিহাসে নেই। তোমরা কি জানো? একমাত্র বাঙালি জাতি ভাষার জন্য প্রাণ দিয়েছে, আর সেই ভাষাকে তোমরা প্রতিনিয়ত অসম্মান করছো। এই যে তোমরা আমাদের বাংলা ভাষার ঐতিহ্য সংস্কৃতি ভুলে
অন্য ভাষার ঐতিহ্য সংস্কৃতি পালন করছো, লালন করছো, এটা কি তোমরা ঠিক করছো? আসলে ভুল হয়ে গেছে বোঝা উচিত ছিল। এই যে বয় তোমার কাছে বাংলা ভাষা বাংলা সংস্কৃতি হচ্ছে খ্যাত মানে ব্যাগ থেকে তুমি কি জানো নিজের ভাষাকে নিজের সংস্কৃতিকে অপমান করা মানে নিজেকে অপমান করা? এই যে ডিকশনারি বয় তোমার কাছে মনে হয় নিজেকে কথা বলাটা একটু স্মার্ট নেই, কিন্তু নিজের ভাষাকে ভুলে নিজের সংস্কৃতিকে ভুলে ঐতিহ্যকে ভুলে অন্য ভাষার দিকে ছুটে যাওয়া, অন্য ভাষার চর্চা করা, যা আসলে নিজেকেই অপমান করা, তুমি কি এক বছর চিন্তা করে দেখেছো? But next month I go Canada. How I speak Bangla Canada? এই হচ্ছে তোমাদের সমস্যা। তোমাদেরকে বলা হয় এক, তোমার বুঝো আর এক। দেখো অন্য ভাষা বা অন্য সংস্কৃতির সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই, কোনো বিরোধ নেই, তোমরা অবশ্যই অন্য ভাষা শিখবা, তো নিজের ভাষাকে ভুলে না, নিজেকে ভাষাকে জানো, শিখো, শ্রদ্ধা করো, তারপর অন্য ভাষা শিখো, এটা তোমাদের জন্য ভালো হবে। এই যে তোকে বলছি সারাদিন খালি কি হয়েছিল ইউ আর তুই খালি ওয়ার্ড শিখিস কি হয় এত ওয়ার্ড শিখে হ্যাঁ সারাদিন ডিকশনারি নিয়ে ঘুরে বেড়ায়। এই যে তুমি রেডিও চাকরি, তুমি যে রেডিওতে অনুষ্ঠান করো, না বলো বাংলায় না বলো ইংরেজিতে, তুমি জানো তুমি কি করছো? কত মানুষ তোমাদের অনুষ্ঠান শুনছে, নতুন প্রজন্ম তোমাদের কাছ থেকে কি শিখবে? তাছাড়া অনুষ্ঠান করো উচ্চারণ ভুল, এটা আরো তোমরা নতুন প্রজন্মকে হুমকির মুখে ছেড়ে দিচ্ছ। বাংলাদেশকে এত বাজেভাবে উপস্থাপন করছে, এটা কি জানো তোমরা? আমি সব সময় বলি অথচ হওয়া উচিত ছিল উল্টোটা, তোমরাই পারতে বাংলা ভাষাকে সারা বিশ্বের মুখে ছড়িয়ে দিতে। যে তোমার রেডিওতে হ্যালো ভিউয়ার্স এগুলো বলার কি দরকার? প্রিয় দর্শক মন্ডলী, এটা সুন্দরভাবে বাংলায় বলা যায় না? বাংলা অনুষ্ঠানে কিভাবে বাংলা বলি কি হতো তো? আরে না সারাদিন তো বাংলিশ। এই যে তুমি তো সবসময় হিন্দি ভাষায় কথা বলো, আমাদের বাংলা ভাষার কোনো সমস্যা সমস্যা? তুমি অন্য ভাষা শিখো, অন্য ভাষা জানো, তোমার জন্য একটা গুণ দাও, তার ফলে কোনোদিন নিজের ভাষা বলে না। এই যে সারাদিন খালি তুইও নেই থাকিস তুইও নেই নায়ক মরবে, নায়ক বাঁচবে, সারাদিন এসব দেখাবে। আমার নাই গোসল নাই, সারাদিন কি সব আদিবাসী কথা। আরে বাবা শুনছিলাম কি ভুল হয়ে গেছে। দেখো আসলে তোমাদের অনেক দায়িত্ব। তোমাদের মতো যারা ছাত্র জনতা এক সময় বাংলা মায়ের সম্মান আদায় করে দিয়েছিল, তোমাদের উচিত সেই বাংলা ভাষাকে সারা বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়া, বাংলা ভাষা, বাংলা ঐতিহ্য, বাংলা সংস্কৃতিকে সারা বিশ্বের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া। তোমরা জানো মাইকেল মধুসূদন দত্ত বাংলা ছেড়ে ইংরেজিতে সাহিত্য রচনা শুরু করেছিল, কিন্তু সেখানে সফল হতে পারেননি। উনি যখন বাংলায় ফিরে এলেন তখন তৈরি করলেন অনেক সুন্দর মহাকাব্য, কিন্তু বাংলাতে কিন্তু সফল হয়েছিল, উনি ইংরেজিতে সফল হতে পারেননি। তোমাদের থেকে কিন্তু শিক্ষা নেওয়া উচিত। দেখো তোমাদের থেকে তাকিয়ে আছি প্রজন্মে, তোমাদের কাছ থেকে তারা শিখবে। তোমার এমন কিছু করো যাতে নতুন প্রজন্ম তোমাদের কাছ থেকে ভালো কিছু শিখে, তোমরা উদাহরণ তৈরি করো। সেটাই ঠিক হয়নি রে আসলে। আমি এখন থেকে শুধু পড়ার সময় কথা বলি। এখন থেকে আমাদের পুজোর সাথে কথা বলার সময় আমি খুব শুদ্ধ বাংলায় কথা বলি। পুজোরও আশা করি ব্যাপারগুলো বোঝা দরকার আছে, যেহেতু বাংলা ইংলিশ করে কথা বলি, এটা তো কোনো দরকার নেই। শুদ্ধ বাংলায় কথা বললে যারা শিক্ষিত রুচিশীল মানুষ তারা তো অনুষ্ঠানটা শুনবে। আর এই যে সারা দেশে শিক্ষা দেওয়ার দরকার নেই, আমাদের বাংলা নাটক অনেক সুন্দর, অনেক কিছু শিক্ষা আছে, তাই না? আর তোরও অনেক শিক্ষার দরকার নেই, এগুলো আমাদের আমরা এই ছোট ছোট করতে করতে বড় বড় করে দিচ্ছি। আর এই যে বাংলা ভাষা, কিন্তু বাংলা ভাষায় বৈজ্ঞানিকেই রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছে, এটা কি করা যায়? ঠিক আসলে এতদিন পরে বুঝতে পারলাম আমরা কি ভুল একদিন করেছি। একমাত্র বাঙালি জাতির ইতিহাসেই রয়েছে যে ভাষার জন্য জীবনদান, অথচ আমরা সেটাকেই সম্মান দিইনি কখনো। একমাত্র বাঙালিই পারে ভাষাকে সবচেয়ে বেশি ভালোবাসতে, আমরাই পারি, আমাদের প্রজন্মই পারে বাংলা ভাষাকে বিশ্বের দ্বারে দ্বারে পৌঁছে দিতে, তার হারানো সম্মান ফিরিয়ে আনতে, যেটা আমাদের দায়িত্ব, যেটা আমাদের কর্তব্য এবং যেটা আমাদের করা উচিত। হ্যাঁ, আমাদের বন্ধুটা বলেছিল, কিন্তু আমরা তার কথা শুনি চলে যাওয়া। আর বন্ধু তোর কথাই বলছিলাম, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। অনুষ্ঠান করতে যত রকম সাহায্য হবে আমরা সবাই পাবো। খুবই ভালো লাগতেছে আমার আজকে যে তোরা দেরিতে হলেও তোদেরকে ভুল বুঝতে পারছিস। আচ্ছা খুবই ভালো, তো আমরা সবাই মিলে এখন ঢাকা ইউনিভার্সিটিতে 21শে ফেব্রুয়ারি প্রোগ্রামের জন্য কাজ করবো। আমরা তাহলে চলো কালকে থেকেই শুরু। অবশ্যই। ওকে। তোমার যে অনুষ্ঠান আছে
চল আমরা এখান থেকে শুরু করি। হ্যাঁ, আজকের অনুষ্ঠানটা হবে একদম ভিন্ন ধরনের। ঠিক। মাতৃভাষা হচ্ছে সেই ভাষা আমরা ছোটবেলা থেকে মায়ের মুখ থেকে যে ভাষা শিখে শিখে বড় হয়েছি। মাতৃভাষার অবমাননা বা মাতৃভাষার বিকৃতি করা মানেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজের মাকে অপমান করা। তাই আমাদের উচিত আমরা দেশে বিদেশে যে যেখানেই আছি না কেন নিজের মাতৃভাষাকে শ্রদ্ধা করা, নিজের মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা করা। ও আচ্ছা, প্রত্যাশার প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি প্রত্যাশা আজকে বাংলা নিয়ে কি প্রোগ্রাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা বিশ্বের যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছো সবাইকে জানাই অনেক 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 শুভেচ্ছা। তোমরা জানো বাংলা আমাদের মায়ের ভাষা, বাংলা আমাদের প্রাণের ভাষা। বাংলাকে আমরা অনেক 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 বেশি ভালোবাসি। চলো বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটি বাংলার সুন্দর গান শুনে আসি এবং এই গানটি আমাদের কাছে নিয়ে আসছে ইভিনা। Overexcited there. Yeah, I know. Check, check, check. Check, check. 1, 2, 3, check. Check. Check, check, 1, 2, check, check.
বিএসসি ইউএসএর পক্ষ থেকে আমাদের ছোট্ট আয়োজন। পড়াশোনার অনেক চাপের পরেও তারা সবাই অনেক অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটি এখানে এনেছে, এজন্য তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সাথে বিকাশকে অনেক ধন্যবাদ আমাদের এই সুযোগটি করে দেওয়ার জন্য। আর এটি আমাদের ছিল প্রথম প্রচেষ্টা বিএসসি ইউএসএর পক্ষ থেকে, অনেক ভুল ত্রুটি ছিল, আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আগামীতে আরো ভালো আরো সুন্দর অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আসবো ইনশাআল্লাহ। খোদা হাফেজ।